তিনটি দল যারা দেশ শাসন করেছেন 54-55 বছরে চরিত্র, নৈতিকতা, সততা, আদর্শের ব্যাপারে তারা ব্যর্থ হয়েছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছেন তিনটি দলের কোন মন্ত্রী, এমপি, কোন প্রধানরা বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন না যে আমাদের দেশ শাসনের সময় আমরা কোনো দুর্নীতি করিনি। 24 জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের আপামর জনসাধারণ, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, হকার, দোকানদার, সাধারণ মানুষ, দিনমজুর, মুটে মজুর, কলি, শ্রমিক, জনতা সকলের মধ্যে এখন একটা চেতনা এসেছে যে আমরা এত রক্ত, এত জীবন দিয়েছি একটা পরিবর্তনের জন্য। ফলে আপনারাও নিশ্চয়ই একটা পরিবর্তন চান। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো যা এতদিন ছিল তা আর না, নতুন কিছু চাই। কি ছিল? স্বাধীনতার 54 বছরে তিনটি রাজনৈতিক দল আমাদের দেশ শাসন করেছে। লাঙ্গল মার্কা, নৌকা মার্কা, ধানের শীষ, নাকি বলেন? এই তিন মার্কার লোকেরা সকলেই, অনেকেই আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছেন তিনটি দলের কোন মন্ত্রী, এমপি, কোন প্রধানরা বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন না যে আমাদের দেশ শাসনের সময় আমরা কোনো দুর্নীতি করিনি। সব আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। প্রত্যেকটি আমলের কোন দলের নেতারা এটা বলতে পারবেন না যে আমরা প্রশাসনের প্রতিটি অংশ, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে দলীয়করণ করিনি। জুডিশিয়ারি, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটি জায়গায় দলীয় কর্তৃত্বে এমন ভাবে রাষ্ট্র শাসন করা হয়েছে যে দল যখন ক্ষমতায় থেকেছে তারা ছাড়া অন্য কোন দলের লোকের চাকরি বাকরি, লেখাপড়া, কোন সুযোগ সুবিধা তারা কিন্তু পায়নি। দলীয়করণ। জুডিশিয়ারি, বিচার বিভাগ বাংলাদেশকে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার থেকে প্রত্যেকটি দল বঞ্চিত করেছে। কোন সন্ত্রাসী, খুনি, গডফাদার, মাফিয়া, অর্থ পাচারকারী, ধর্ষণকারী, চাঁদাবাজ, মস্তান সে যদি ওই সরকারি দলের লোক হয়ে থাকে, বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, চাঁদাবাজি করেছে, অপরাধ করেছে, পুলিশ তাকে গ্রেফতার করে নাই। যদি কোনো সৎ পুলিশ সাহস করে 2-1 গ্রেফতার করে থাকে, কোর্টে পাঠালে 2 দিন পরেই তার জামিন হয়ে গেছে, নাকি বলেন? আর যারা জীবনে মিথ্যা বলে নাই, হারাম খায় নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কারো গায়ে হাত তোলে নাই, নেশা করে নাই, এরকম লক্ষ লক্ষ নেক মানুষকে বিনা অপরাধে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আদালত জামিন দিলেও তারপরে গিয়ে হাইকোর্ট তাকে স্টে করে দিয়েছে। তার অর্থ হলো চিফ জাস্টিস থেকে শুরু করে নিচের ম্যাজিস্ট্রেট পর্যন্ত বিচারালয়ের প্রত্যেকটি জায়গায় সেই কর্তৃত্ববাদী শাসকের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। ভিন্ন মতের উপরে দমন, সরকারি দল ছাড়া অন্য কোন দলের মিটিং, মিছিল, আন্দোলন, বিক্ষোভ, মানববন্ধন হবে না, অফিস থাকবে না, প্রত্যেককে গ্রেফতার করে রাজনৈতিক উদ্দেশ্যে একটা অরাজকতা তৈরি করা হয়েছিল। অর্থনীতিতে শোষণ, নিপীড়ন, বিদেশে অর্থ পাচার। মোট কথা হলো তিনটি দল যারা দেশ শাসন করেছেন 54-55 বছরে চরিত্র, নৈতিকতা, সততা, আদর্শের ব্যাপারে তারা ব্যর্থ হয়েছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।